আসছি পরের খবরে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। যোগ্য অযোগ্য তালিকা তৈরির পদ্ধতি কি? এসএসসি কে পদ্ধতি জানাতে নির্দেশ বিচারপতির। আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি নির্দেশ দিলেন বিচারপতি? দেখো, তোমার প্রথমেই জানাই, কাল অর্থাৎ 7 তারিখ নভেম্বর মাসে এসএলএসসি সুপ্রিম কোর্টের যে ডেডলাইন বা তার টাইমলাইন মেনে যে পরীক্ষা হয়েছে, সেই এসএসসির লিখিত পরীক্ষার ফলাফল বেরোবে, এটা এসএসসি জানাচ্ছে। কিন্তু এই মামলাকে ঘিরে ভীম সরকার বলে একজন মামলা করেন, তার সঙ্গে আরো কয়েকজন। তারা বলেন যে এই পরীক্ষায় যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে 10 নম্বর অভিজ্ঞতার নিরীক্ষে বরাদ্দ করা হয়েছে। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, এই 10 নম্বর কেন ফ্রেশাররা অর্থাৎ যারা নতুন করে পরীক্ষায় বসছেন তারা ওই সুযোগ থেকে বঞ্চিত হবেন? 10 নম্বর তারা যদি না পান তাহলে একটা নিয়োগ প্রক্রিয়া তারা অনেক দূরে ছিটকে যান। এই প্রেক্ষিতেই মামলা যত এগোয়, শেষমেশ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জারি করে দিলেন যে ইতিমধ্যেই আমরা জানি যোগ্য অযোগ্য বা দাগি অদাগি এই শব্দবন্ধের সাথে রাজ্যের মানুষ পরিচিত। দাগিদের তালিকায় তাদের নাম রয়েছে সেটা নিয়ে আদালত চিন্তিত নয়, কিন্তু দাগিদের তালিকা কোন পদ্ধতি মেনে তৈরি করা হয়েছে সেই পদ্ধতি আদালত জানতে চায়, হাইকোর্ট জানতে চায়। কাজেই যোগ্যের তালিকা তাদের কাছে থেকে থাকুক বা না থাকুক, বা অযোগ্যের তালিকা থেকে থাকুক বা না থাকুক, ইতিমধ্যে অযোগ্যের তালিকা যেহেতু বেরিয়ে এসছে, আদালত বলেছে এই যে তালিকা তৈরি হয়েছে তার প্রিয়াম্বেলটা কি, তার ম্যানারটা কি, অর্থাৎ তার পদ্ধতি কি, তার প্রস্তাবনায় কি রয়েছে, কোন আইন মেনে কিভাবে তৈরি হলো এই দাবিদের তালিকা, সেই পদ্ধতিটা বা প্রিয়াম্বেলটা আদালত জানতে চাইছেন। 12ই নভেম্বরের মধ্যে এসএসসির আইনজীবীকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে পদ্ধতিতে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগিদের তালিকা তৈরি করেছে সেই পদ্ধতিটা আদালতে জানাতে হবে এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে। এবং একই সঙ্গে আরো যত মামলা রয়েছে এই সংক্রান্ত সমস্ত মামলা ওই একই দিনে শুনানি হবে, এমনটা বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন। তবে বেশ অর্ণব।